গল্পের শুরুতেই আমাদের ফিমেল লিড রোশিকে দেখানো হয়। আজ তার বিয়ে। সে খুবই খুশি ছিল কারণ আজ তার ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। কিন্তু হঠাৎ তার পালকি থেমে যায়। রোশি বাইরে বেরিয়ে দেখতে পায় সবাই স্থির হয়ে রয়েছে। ঠিক তখনই সেখানে ডেমনরা আক্রমণ করে সবাইকে মেরে ফেলে আর রোশিকে তুলে নিয়ে যায়। এরপর আমাদের সেকেন্ড মেল লিড লিংচুকে দেখানো হয়, যার সাথে রোশির বিয়ে হচ্ছিল। লিংচুর কাছে রোশিকে ডেমনদের তুলে নিয়ে যাওয়ার খবর আসে। তখন লিংচু রোশিকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। সিন ইয়াশা কিংডমে শিফট হয়। এরপর রোশি স্বপ্নে দেখতে পায় কে একজন বাচ্চা মেয়েটির মাকে মেরে ফেলে। মা তখন বাচ্চাটিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। পালানোর সময় বাচ্চাটির সামনে হঠাৎ একটি বিশাল বিস্ট চলে আসে। এতে বাচ্চা মেয়েটি ভয় পেয়ে যায় আর রোশির ঘুম ভেঙে যায়। তারপর রোশি তার চারপাশে দেখতে থাকে আর তার মনে হতে থাকে সে আগেও এখানে এসেছে। এরপর রোশি একজন ডিমনকে পেছন থেকে জিজ্ঞেস করে, তুমি কে আর আমাকে এখানে কেন এনেছো? এতে ডিমন সামনের দিকে ঘুরে দাঁড়ালে তাকে দেখে রোশি ভয় পেয়ে যায়। তখন পাশ থেকে একজন বলে ওঠে, ও বোবা, তাই উত্তর কি করে দেবে? চলুন পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে আমাদের মেইন মেল লিড উশিয়াং। রুশি তখন উশিয়াংকে বলে, আমাদের এখানে বন্দি করে রাখা হয়েছে কেন? এর উত্তরে উশিয়াং বলে, আমি ইয়াশা কিংডমের রাজা সুরাকে অপমান করেছিলাম আর তাই হয়তো সারা জীবন আমাকে এখানে বন্দি হয়ে থাকতে হবে। এতে রুশি বলে, লিংচু আমাকে বাঁচাতে এলে আমি তাকে তোমাকেও বাঁচাতে বলবো। উশিয়াং বলে, লিংচু যদি তোমাকে নিরাপদ রাখতে পারতো তাহলে তুমি আজ এখানে থাকতে না, তাই তাকে ডিফেন্ড করা বন্ধ করো। এরপর রোশি একটি জেট পেন্ডেন্টকে দেখতে থাকে আর বলতে থাকে, লিংচু আমি বিশ্বাস করি যে তুমি আসবে। উশিয়াংও রোশির দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এখন কেন তাকিয়ে আছে এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। এরপর উশিয়াং বলে, লিংচুর জন্য অপেক্ষা না করে তোমার নিজেই নিজেকে বাঁচানোর উপায় ভাবা উচিত। হয়তো তুমি সার্ভাইভ করতে পারো। এরপর লিংচুকে দেখানো হয় সে ইয়াশা কিংডমের প্রবেশদ্বারে একজন কাল্টিভেটরের তলোয়ার দেখতে পায় আর সেই তলোয়ারটি সে নিজের সাথে নিয়ে নেয়। পাথরের ফাটল থেকে একটি স্পিরিচুয়াল কোর পায়, সেটিও সে সাথে নিয়ে নেয়। এরপর সিন শিফট হয় ইয়াশা কিংডমের নরকে। সেখানে জিউয়ান নামের একজন ডিমন আসে আর রোশির সৌন্দর্যের ও পোশাকের প্রশংসা করে। এরপর রোশির একটি মানুষের সাথে বিয়ের কথা শুনে জিউয়ান রেগে যায় আর বলে, পৃথিবীর পুরুষেরা সবাই মিথ্যাবাদী। এটা বলেই রোশির গলা চেপে ধরে। তখন উশিয়াং তার পাওয়ার ব্যবহার করে জিউয়ানকে আঘাত করে আর জিউয়ান রোশিকে ছেড়ে দেয়। উশিয়াং বলে, পুরুষেরা ধোঁকাবাজ, কিন্তু রোশি তো ইনোসেন্ট। এরপর জিউয়ান সেই চেহারাহীন ডেমন শিকে ওদের ওপর নজর রাখতে বলে সেখান থেকে চলে যায়। রোশি উশিয়াংকে বলে, আমি জিউয়ানের ভাষা কি করে বুঝতে পারছি? উশিয়াং বলে, হয়তো তোমার জিউয়ানের সাথে কোনো কানেকশন আছে। রোশি জিউয়ানের থেকে তাকে বাঁচানোর জন্য উশিয়াংকে ধন্যবাদ জানায়। এতে উশিয়াং বলে, যদি তুমি আমাকে ধন্যবাদ জানাতে চাও তাহলে এখান থেকে পালানোর উপায় ভাবো। তখন রোশি বলে, সি কোনো ইয়াশা নয়, বরং একজন মানুষ। উশিয়াং বলে, এখানে যত সার্ভান্ট আছে সবাই মানুষ। সুরা তাদের স্মৃতি মুছে বোবা বানিয়ে দিয়েছে আর ফেসলেস মাস্ক পরিয়ে দিয়েছে, যা কখনো খোলা যাবে না। ফলে সব সার্ভান্টই জিউয়ানের প্রতি লয়াল থাকবে। এতে রোশি বলে, আমরা যদি শিয়ের স্মৃতি ফিরিয়ে আনতে পারি তাহলে সে আমাদের পালাতে সাহায্য করবে। সেই কথা মতো উশিয়াং অসুস্থ হওয়ার নাটক করতে থাকে আর সেই বিষয়টা দেখতে উশিয়াং এর কাছে এলে উশিয়াং শিয়ের হাত টেনে ধরে রাখে আর রোশি শিয়ের মাথায় অ্যাকুপাংচার প্রয়োগ করে তার মেমোরি ফেরানোর জন্য। তারপর রোশি শিকে বলতে থাকে, তুমি কোনো সার্ভান্ট নও, তুমি একজন মানুষ। হয়তো তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু শি আহত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর লিংচুকে দেখানো হয় সে ছোট্ট একটি মেয়েটিকে ডেমনদের হাত থেকে বাঁচায় আর সেই মেয়েটি একজন ইয়াশা। এরপর মেয়েটি লিংচুকে তার পরিচয় দেয়, তার নাম হংদৌ। তার মা একজন মানুষ আর তার বাবা ছিল একজন ইয়াশা। সুরা মানুষদের ঘৃণা করে আর সে মনে করেছিল হংদৌয়ের বাবা বিশ্বাসঘাতকতা করেছে, তাই সুরা হংদৌয়ের বাবা মাকে মেরে ফেলেছে আর হংদৌকে মারার জন্য আদেশ দিয়েছে। হংদৌ আরও বলে তাদের আগের রাজা সবসময় চেয়েছিলেন ইয়াশারা যেন হিংস্রতা ভুলে মানুষের সাথে একসাথে বসবাস করতে পারে, কিন্তু সুরা রাজা হওয়ার পর ইয়াশাদের হিংস্রতা বাড়িয়ে তোলে। লিংচু যখন হংদৌকে মারতে যাবে তখন হংদৌ লিংচুকে তার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা স্বরূপ কিছু খাবার অফার করে। তখন লিংচু হংদৌকে একটি ইলিউশন চার্ম দেয়, এতে অন্যান্য ডেমনরা হংদৌকে পিওর ব্লাড ইয়াশা হিসাবে দেখবে আর হত্যা করবে না। এরপর জিউয়ান কিং সুরায়ের কাছে যায়। যেহেতু জিউয়ান তার ডেমন কোর হারিয়ে ফেলেছে সেহেতু তাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়।
আর তাই কিং সুরা জিউয়ানকে একটি ব্ল্যাক ক্রিস্টাল দেয় আর বলে যদি এটা দিয়ে পিলস বানাও তাহলে তোমার জীবন সীমা বাড়বে এবং সাথে তোমার কাল্টিভেশনও বাড়বে। জিউয়ান ব্ল্যাক ক্রিস্টালটি নিয়ে নেয় আর কিং সুরাকে বলে এর জন্য আমি সারা জীবন আপনার প্রতি লয়াল থাকবো আর আপনার সেবা করে যাব। তখন কিং সুরা বলে তুমি ভালো করেই জানো আমি এটা তোমাকে কেন দিয়েছি। এতে জিউয়ান বলে অনেক আগেই আমার হৃদয় মরে গিয়েছে, আমি আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না। সুরা রেগে গিয়ে বলে 10 বছর হয়ে গিয়েছে আর তুমি এখনো ওই মানুষটাকে ভুলতে পারছো না। তখন সেই সুরার সামনে এসে দাঁড়ায়। সুরা বলে এই ফেসলেস সার্ভেন্টই তোমার জন্য আমার দেওয়া সঠিক উপহার। যদি তুমি চাও তাহলে এরকম আরো অনেক সার্ভেন্ট আমি তোমায় দিতে পারি, কিন্তু জিউয়ান সরাসরি না করে দেয়। তখন সুরা রেগে গিয়ে রুশিকে ডেকে পাঠায়, কিন্তু এতে রুশি ভয় পেয়ে যায়। উশিয়াং তখন রুশিকে বলে সুরা যেহেতু তোমাকে জীবিত রেখেছে তার মানে তুমি তার জন্য খুবই দরকারি। এরপর উশিয়াং রুশিকে একটি জাদুই পোকা দেয় এবং তার কানে রাখতে বলে যাতে সে তার সাথে কথা বলতে পারে। এরপর সে রুশিকে সুরার সামনে নিয়ে যায়। রুশি সুরাকে বলে লিংচু তাকে বাঁচাতে আসবে। এতে সুরা হেসে বলে 3 দিন পর রেড মুনের দিন সে তাদের দুজনকে মেরে ফেলবে। তখন রুশি সুরার পিঠে হেয়ারপিন দিয়ে আঘাত করে। এতে সুরা রেগে রুশির গলা চেপে ধরে। তখন উশিয়াং রুশিকে বাঁচানোর জন্য তার বলা কথাগুলো সুরাকে বলতে বলে। রুশি ও উশিয়াংয়ের কথা মতো সুরাকে বলে তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার কাছে এমন কিছু আছে যা তোমার অনেক কাজে আসবে। তখন সুরা রুশিকে ছেড়ে দেয় আর রুশির লোকেশন ট্র্যাক করার জন্য তার উপর কোল্ড লাইট প্রয়োগ করে। এরপর রুশি উশিয়াংয়ের উপর সন্দেহ হতে থাকে আর তাকে বলে তুমি আসলে কে আর আমার কাছে এমন কি আছে যা সুরার খুবই প্রয়োজন। তখন উশিয়াং বলে এটা তো আমিও জানি না, চলো একসাথে উত্তর খুঁজি। এরপর লিংচু ইয়াশা কিংডমের দ্বারে পৌঁছালে জিউয়ান তার উপর চার্মিং ম্যাজিক প্রয়োগ করে, কিন্তু লিংচু তা সহজেই বিনষ্ট করে ফেলে। এরপর জিউয়ান তার উপর ইলিউশন ম্যাজিক প্রয়োগ করে আর লিংচু এবারও তা ভেদ করে বেরিয়ে আসে। এরপর লিংচু আর জিউয়ানের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর এক পর্যায়ে লিংচু হেরে যায়। জিউয়ান লিংচু এর উপর আঘাত করতে যাবে তখন লিংচু বলে ওঠে তোমাকে কেউ রেস্ট্রিকশন চার্ম দিয়ে এখানে বন্দি করে রেখেছে। জিউয়ান তখন থেমে যায় আর তাকে বলতে থাকে সে অনেক বড় ভুল করে ফেলেছে। সে জুইউ নামের একজন কাল্টিভেটরকে ভালোবাসতো। তাকে বাঁচানোর জন্য সে তার নিজের ডেমন কোড দিয়ে দিয়েছিল। ডেমন কোড দিয়ে দিলে তার শরীরে অসহ্য যন্ত্রণা হবে আর তা থেকে বাঁচানোর জন্য জুইউ তার উপর রেস্ট্রিকশন চার্ম ব্যবহার করেছিল। এটি ব্যবহার করলে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে তার শক্তি বৃদ্ধি পাবে, এতে তাকে আর কোনো ব্যথা বা যন্ত্রণা ভোগ করতে হবে না। জিউয়ান আরও বলে আমি তাকে বিশ্বাস করেছিলাম, তার জন্য 10 বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু সে এখনো আসেনি। আর আমি যাতে তার উপর প্রতিশোধ নিতে না পারি তাই সারা জীবনের জন্য আমাকে এখানে বন্দি করে রেখে গিয়েছে। এখন শুধু আমি এখান থেকে মুক্তি চাই। এতে লিংচু বুঝতে পারে এই জন্য জিউয়ান মানুষ আর ভালোবাসাকে এতটা ঘৃণা করে। লিংচু তার পাওয়ার ব্যবহার করে জিউয়ানকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু এতে সে নিজেই আহত হয়ে যায়। তখন তার কাছে জিউয়ান নিজের ডেমন কোড দেখতে পায় আর প্রশ্ন করে এটা তোমার কাছে কোথা থেকে এলো। তখন লিংচু বলে জুইউ তোমাকে মিথ্যা বলেনি, সে এসেছিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তোমার ডেমন কোড যাতে সুরক্ষিত থাকে তাই তার তলোয়ার দিয়ে এটিকে সিল করে দিয়েছিল। জিউয়ান তখন জুইউ এর কথা জিজ্ঞাসা করে। এতে লিংচু বলে সে কোথায় আছে তা আমি জানি না, যেহেতু তুমি তোমার কোড ফিরে পেয়েছো তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো। এটা শুনে জিউয়ান কষ্ট পায়। এরপর রোশি উশিয়াংকে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় আর বলে তুমি আমাকে এতটা সাহায্য কেন করছো। এতে উশিয়াং বলে এটাই হয়তো আমাদের ভাগ্য। তখন সেখানে শি আসে তার স্মৃতি ফেরানোর জন্য। কিছুক্ষণ পর পুরো ইয়াশা কিংডম কেঁপে ওঠে। এতে সে তাড়াতাড়ি করে জিউয়ানের কাছে যায়। লিংচু তখন জিউয়ানের উপর থেকে রেস্ট্রিকশন চার্ম ওঠাতে সাহায্য করছিল, কিন্তু এসব দেখে শি মনে করে সে জিউয়ানের উপর আক্রমণ করেছে। তখন শি লিংচু এর সাথে ফাইট শুরু করে দেয়। রোশির চিকিৎসার কারণে শিয়ের স্মৃতি ফিরে আসে, তাই ফাইট করার সময় সে তার কাল্টিভেটরের মুভগুলো ব্যবহার করে। তারপরও লিংচুর সাথে পেরে ওঠে না আর সে অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে রোশি আর উশিয়াং চলে আসে। রোশি শিয়ের জ্ঞান ফেরানোর পর লিংচু বলে ওর নাম শি নয়, ও হচ্ছে জুইউ। তখন জুইউ বলে আমি তোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তখন সুরা আমার স্মৃতি মুছে দেয় আর আমাকে ফেসলেস সার্ভেন্টে পরিণত করে। সে আমার প্রতি তোমার মনে ঘৃণা তৈরি করতে চেয়েছে আর আমরা যাতে কাছাকাছি থাকা সত্ত্বেও একে অপরের সাথে মিলিত হতে না পারি সেজন্য এমনটা করেছে। তখন লিংচু জুইউ এর ফেস ঠিক করে দেয়। জিউয়ান তখন তাকে বলে 10 বছর ধরে আমি শুধু তোমাকে ঘৃণা করে আসছি, অথচ তুমি আমার কাছেই ছিলে। এরপর জুইউ মারা যায়। এতে জিউয়ান কান্নায় ভেঙে পড়ে। এরপর ইয়াশা কিংডম ভাঙতে শুরু করে।
তখন উশিয়াং বলে সুরা আসার আগে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। এতে রোশি বলে জিউয়ানের কি হবে? উশিয়াং বলে সুরা জিউয়ানের কিছুই হতে দেবে না। তখন উশিয়াং আর লিংচু দুজনেই রোশির হাত ধরে বাইরে বের হওয়ার জন্য। এতে রোশি কিছুক্ষণের জন্য দ্বিধায় পড়ে যায় এবং দুজনের হাত ছাড়িয়ে নেয়। এরপর সে নিজেই দুজনের হাত ধরে বাইরে বেরিয়ে আসে। এরপর তারা চেইন ব্রিজের কাছে আসলেই ইয়াশারা তাদের উপর আক্রমণ করে আর ফাইট করার সময় উশিয়াং আহত হয়ে যায়। রোশি তার সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য গুইশু টাওয়ারে আসে। সেখানে আগের ইয়াশা কিং এর তলোয়ার রাখা ছিল। রোশি সেটা স্পর্শ করতেই তারা তিনজন অতীতে ফিরে যায়। সেখানে তারা ছোট্ট সুরাকে দেখতে পায়, যার বাবা মা ও পুরো বংশকে ডেমন হান্টাররা মেরে ফেলেছে। এতে তারা বুঝতে পারে এই জন্য সুরা মানুষদের এত ঘৃণা করে। তখন লিংচু বলে ডেমনরা কখনো ভালো হয় না, ওরা মরারই যোগ্য। এর উত্তরে উশিয়াং বলে মানুষ যদি ভালো হতে পারে তাহলে ডেমনরা কেন ভালো হতে পারে না? তখন ছোট্ট সুরা প্রতিশোধ নেওয়ার জন্য তাদের উপর আক্রমণ করে, কিন্তু উশিয়াং আর লিংচু তারা দুজনেই সুরার কাছে হেরে যায়। এরপর একটি গেট খুললে তারা দুজন গেট দিয়ে বেরিয়ে আসে আর লিংচু সুরাকে থামাতে সেখানেই থেকে যায়। এরপর ডেমন কিং এর একটি ছবি স্পর্শ করতেই তারা দুজন অতীতের ভিন্ন একটি সময়ে ফিরে যায়। সেখানে তারা দেখতে পায় সুরা ডেমন কিংকে মেরে ফেলেছে। এরপর সুরা ডেমন কিং এর স্ত্রীকেও মেরে ফেলে। বাচ্চা মেয়েটিকে মারতে যাবে তখন সেই বিশাল বিস্ট এসে সুরাকে বাধা দেয়। এরপর সেই বিস্ট তাদের উপর আক্রমণ করে। উশিয়াং বিস্টের সাথে ফাইট করতে গিয়ে নিচে পড়ে যায়, কিন্তু পর মুহূর্তে একটি ইয়াশায় রূপান্তরিত হয়ে যায় আর বিস্টটির সাথে ফাইট করতে থাকে। উশিয়াং এর এই রূপ দেখে রোশি ভয় পেয়ে যায়। এরপর আরেকটি গেট খুললে তারা দুজন সেটা দিয়ে অন্য একটি টাইম লাইনে চলে আসে। এরপর রোশি তাকে বলতে থাকে তুমি একজন ইয়াশা আর তুমি আমাকে ধোঁকা কেন দিলে? এতে উশিয়াং বলে আমি যখন জানতে পারলাম জিউয়ান তোমাকে বন্দি করেছে তখন তোমার কাছাকাছি থাকার জন্য আমি ইয়াশা কিংডমের নরকে গিয়েছিলাম। এতে রোশি বলে আমাকে একটু একা থাকতে দাও। এরপর রোশি তার কাছে লিংচুর দেওয়া সেম জেড পেন্ডেন্টটি দেখতে পায় আর প্রশ্ন করে তোমার কাছে এটা কোথা থেকে এলো? তখন উশিয়াং বলে কারণ আমি তোমাকে এই পেন্ডেন্টটি দিয়েছিলাম। সে আরো বলে সুরায়ের হাত থেকে বাঁচানোর জন্য আমার বাবা তোমার ডেমনিক পাওয়ার মুছে দিয়েছিল আর আমাকে তোমায় লুকিয়ে প্রোটেক্ট করতে বলেছিল, কিন্তু সেদিন তুমি আমায় দেখে নিয়েছিলে, তাই আমি লিংচুর ছদ্মবেশে তোমার জেড পেন্ডেন্টটি দিয়েছিলাম। এতে রোশি ভেঙে পড়ে, কারণ সে বিশ্বাসই করতে পারছে না সে নিজেই একজন ইয়াশা। তখন উশিয়াং বলে যাই হয়ে যাক না কেন আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। এতে রোশি বুঝতে পারে উশিয়াং শুরু থেকেই তাকে রক্ষা করে আসছে আর লিংচু তো এই জেড পেন্ডেন্টটি চেনেই না। তখন রোশি বলে আমি ইয়াশা কিংডমের জন্য কি করতে পারি? এতে উশিয়াং বলে তুমি আগের রাজার ইচ্ছাটা পূরণ করো। এরপর আমাদের লিংচুকে দেখানো হয় সে বরাবরই সুরার কাছে হেরে যাচ্ছিল। তখন সেখানে হংদৌ আসে আর বলে আমি তোমাদের গুইশু টাওয়ারে প্রবেশ করতে দেখে তোমাদের পেছন পেছন এসেছিলাম, তোমাদের সঙ্গে একজন ইয়াশাও ছিল। তখন লিংচু বুঝতে পারে উশিয়াং আসলে একজন ইয়াশা। এরপর হংদৌ ছোট্ট সুরার সাথে কথা বলে তাকে সান্ত্বনা দেয় যে তুমি এখানে একা নও, আমি আছি তোমার সাথে। আর সুরার ইলিউশন মিলিয়ে যায়। এরপর হংদৌ লিংচুকে বলে ও তো ছোট একটা বাচ্চা, ওকে মারার নয় বরং বোঝার চেষ্টা করো। এতে লিংচু বুঝতে পারে ডেমনদেরও মানুষের মতো ইমোশন আছে। এরপর আমাদের রোশিকে দেখানো হয় সেখানে সেই বিস্টটি চলে আসে। রোশি সেই বিস্টটিকে স্পর্শ করে আর উশিয়াংকে বলে এটি আমার কোনো ক্ষতি করবে না, ও আমাকে প্রোটেক্ট করার জন্য এসেছে আর মা এজন্যই আমাকে গুইশু টাওয়ারে যেতে বলেছিল। এরপর সেই বিস্টটি একটি ডিভাইন সিলে পরিণত হয়ে যায়। তখন সেখানে সুরা চলে আসে আর রোশিকে বলতে থাকে আজই হচ্ছে রেড মুনের রাত আর তোমার মধ্যে থাকা ডেমন কোরটি নিয়ে নিলে আমি সেই বিস্টের সমর্থন পাবো। তখন উশিয়াং সুরার সাথে ফাইট শুরু করে দেয়। এই সুযোগে রোশি ডিভাইন সিলটি অ্যাবজর্ব করে নেয় আর সাথে সাথে ব্যারিয়ার অ্যাক্টিভেট করে দেয়, কিন্তু উশিয়াং কিছুতেই সুরার সাথে পেরে উঠছিল না আর গুরুতর আহত হয়ে যায়। সুরা রোশিকে মারতে যাবে তখন জিউয়ান তার পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। এতে সুরা কষ্ট পেয়ে বলে আমি তোমার জন্য এত কিছু করেছি তাও তুমি আমাকে মারতে চাইছো? জিউয়ান বলে তোমার জন্য আমি আমার ভালোবাসা থেকে 10 বছর দূরে ছিলাম। তখন সুরা রেগে জিউয়ানকে মেরে ফেলে। এরপর সুরা রোশির ওপর আক্রমণ করতে যাবে তখন লিংচু তাকে বাধা দেয়। তখন লিংচু আর সুরার মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কিন্তু লিংচু ও সুরার সাথে পেরে ওঠে না। তখন লিংচু তার মনের কথা রোশিকে বলে দেয় সে রোশিকে ভালোবাসতো কিন্তু কখনো প্রকাশ করেনি। সে তিয়ানশি সোর্ড তুলতে না পারার কারণে মাস্টার তাকে বিয়ে করতে বলেছিল, যদি ভবিষ্যতে আর কখনো বলতে না পারে তাই আজ বলে দেয়।
এরপর সে তিয়ানশি সোর্ড তুলতে সক্ষম হয় এবং সেই সোর্ড দিয়ে সুরাকে আঘাত করে, কিন্তু সুরা এবার রুশির বডিতে ঢুকে যায় আর তাদের উপর আক্রমণ করে। রুশিকে শান্ত করার জন্য উশিয়াং তাদের সব পুরনো স্মৃতি মনে করাতে থাকে। এতে রুশি শান্ত হয়ে যায় আর নিজের আসল রূপে ফিরে আসে। এরপর উশিয়াং আর রুশি একে অপরকে কিস করে, কিন্তু এটা দেখে লিংচু কষ্ট পায়। এরপর উশিয়াং মারা যায়, এতে রুশি কান্নায় ভেঙে পড়ে। এরপর রুশি ইয়াশা কুইন হয়ে এই ইয়াশা কিংডমের দায়িত্ব নিয়েছে, আর লিংচু রুশিকে রক্ষা করার জন্য সেখানেই থেকে যায়। আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়।